বই রিভিউ হোয়াট ইউ আর লুকিং ফর ইজ ইন দ্য লাইব্রেরি। ক্যারিয়ারের একঘেয়েমি লক্ষ্যহীন জীবন কিংবা একাকিত্বে যারা একদম থমকে গেছেন, মিচিকো আওবামার এই বেস্টসেলার উপন্যাসটি ঠিক তাদের জন্য। এটি জাপানি হিলিং ফিকশনের এমন এক বই যা পড়ার পর মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। টোকিওর এক ছোট লাইব্রেরিকে কেন্দ্র করে ৫ জন আলাদা মানুষের গল্প গড়ে উঠেছে। এক লক্ষ্যহীন তরুণী রিটেল কর্মী, কর্পোরেট জীবনে আটকে পড়া দোকান খোলার স্বপ্ন দেখা হিসাবরক্ষক, ক্যারিয়ার আর মাতৃত্বের চাপে পিষ্ট এক কর্মজীবী মা, আত্মসন্দেহে ভোগা বেকার চিত্রশিল্পী, আর অবসরে এসে নিজের পরিচয় হারিয়ে ফেলা এক প্রবীণ। সবাইকে জাদুকরী লাইব্রেরিয়ান সায়ুরি কোমাচি শুধু একটাই প্রশ্ন করেন, আপনি কি খুঁজছেন? তারপর যখন তারা নিজের দরকারি বই চায়, তিনি তাদের হাতে সেই বইয়ের সাথে একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অদ্ভুত বইও দিয়ে দেন। আর সেই বইগুলোই অলৌকিকভাবে তাদের জীবন আর চিন্তাভাবনা বদলে দেয়। এই বইতে কোনো সস্তা মোটিভেশন নেই। খুব সহজ, বাস্তব গল্পের মাধ্যমে দেখানো হয়েছে দৃষ্টিভঙ্গি বদলালে জীবন কতটা বদলে যেতে পারে। মূল বার্তাটা খুব সুন্দর, জীবন কোনো সোজা লাইনে চলে না, আর নিজেকে নতুন করে আবিষ্কার করার কোনো নির্দিষ্ট বয়স নেই। এটি হিলিং ফিকশন, খুব কোজি আর কমফর্টিং ধরনের। যারা দ্য মিডনাইট লাইব্রেরি কিংবা বিফোর দ্য কফি গেটস কোল্ড পছন্দ করেন, তাদের জন্য একদম পারফেক্ট। রেটিং 4.5। আশা করি এই বইটি আপনার হৃদয়েও সেই শান্তি ছুঁয়ে যাবে।